আপনার অবচেতন মনই আপনার শাসক। কতবার এমন কিছু করেছেন যা ইচ্ছাকৃত ছিল না, আর তারপর আফসোসে ভুগেছেন। আমরা ভাবি নিজের জীবন আমাদের নিজের নিয়ন্ত্রণে। আমরাই ঠিক করি কি করব, কেমন আচরণ করব, কিভাবে কথা বলবো বা কি ভাবব। আমরা বিশ্বাস করি আমাদের উপর আমাদেরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু আপনি ভুল, অত্যন্ত ভুল। মানবসত্তা এতটাই জটিল যে তাকে কেবল সচেতন সিদ্ধান্ত বা দৈনন্দিন আচরণের মাধ্যমে সম্পূর্ণরূপে বোঝা যায় না। প্রতিদিন আপনি যা করেন, যেমন আচরণ করেন, তাই আপনার প্রকৃত রূপ ও মূল্যবোধের প্রকাশ। তবুও আপনি নিজেই জানেন না আপনার কতটা পক্ষপাত দুষ্ট মন কাজ করে। এমনকি আপনি প্রায় জানেন না আপনার প্রকৃত মতামত কী। আমরা নিজেরাই নিজেদের কাছে এক রহস্য। এই সত্য যতটা ভয়ঙ্কর শোনায়, বাস্তবতা ততটাই গভীর। আমরা নিজেরাই জানি না আমরা আসলে কে। আমাদের মনোবিশ্বের অনেক বড় অংশ নিয়ন্ত্রণ হয় এমন এক শক্তি দ্বারা যাকে আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এটি হলো অচেতন মন। অচেতন মন এমন একটি সত্তা যা আপনার ইচ্ছায় চলে না। এটি নিজের নিয়মে চলে, স্বয়ংক্রিয়ভাবে। অনেক সময় আপনি কোনো কথা বলতে চান না, কিন্তু তা আপনার মুখ ফসকে বেরিয়ে যায়। এটাই তার কাজ। এই মন গঠিত হয় আপনার সারা জীবনের অভিজ্ঞতা, প্রাপ্ত তথ্য এবং বিশেষ করে সেই শৈশবের স্মৃতি দিয়ে, যার অধিকাংশ আপনি মনে রাখতে পারেন না। তবুও সেই সময়ের আবেগ, অভিজ্ঞতা এবং পরিবেশ আপনার অচেতন মনে স্থায়ী ছাপ ফেলে। এগুলোই হয়ে ওঠে আপনার আচরণের ভিত। এই হলো সেই বিপরীতমুখী বাস্তবতা। আপনি নিজেকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু পারেন না। আপনি হয়তো কঠোর চেষ্টা করেন যেন কাউকে বাহ্যিক রূপ দেখে বিচার না করেন। তবুও আপনি অচেতনভাবেই পক্ষপাত দুষ্ট হয়ে পড়েন, কারণ এই পক্ষপাতগুলো আপনার গভীরে প্রথিত এবং সেগুলো চাইলে মুছে ফেলা যায় না। আমরা এক সামাজিক প্রজাতি, যেখানে টিকে থাকার জন্য অচেতন অনুকরণ প্রাকৃতিক হয়ে উঠেছে। আপনার চারপাশে মানুষদের আচরণ, মুখভঙ্গি, হাত পায়ের ভঙ্গি সবই আপনি অনিচ্ছাকৃতভাবে অনুকরণ করেন। এই অচেতন অনুকরণই মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি করে, এক প্রাকৃতিক সামাজিক আঠা। গবেষণা বলছে আমরা নিজের অজান্তেই অপরিচিতদের শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি অনুকরণ করি এবং এতে পারস্পরিক ছন্দ ও সম্পর্ক গড়ে ওঠে। অচেতন মন ধারণ করে স্মৃতি, অভ্যাস ও আচরণগত ধারা, যা আপনি সচেতনভাবে মনে রাখতে পারেন না। আপনার শৈশবে ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর ঘটনা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু তা আজও আপনার আচরণে গভীর প্রভাব ফেলছে। এবং এখানেই আসে আরেকটি জটিল সত্য। আপনি একক ব্যক্তি নন, আপনার ভেতরে রয়েছে একাধিক সত্তা। কখনো আপনি শান্ত, কখনো উত্তেজিত, কখনো উদার, কখনো প্রতিশোধ পরায়ণ। আমরা এক এক সময় এক এক রকম অনুভূতির প্রভাবে পরিচালিত হই। আপনার আমিয়ের রূপ বদলায়। মানব মস্তিষ্কের আদিম অংশে আছে এক সত্তা, যাকে অনেক গবেষক বলে চিম্প। এই চিম্প সম্পূর্ণ আবেগ দ্বারা পরিচালিত। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এটি আপনাকে রাগান্বিত করে তোলে, উৎপন্ন করে ভয়, উদ্বেগ, এবং তখন আপনার সচেতন মনে সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আপনার মাঝে সহস্র দ্বন্দ্ব কাজ করে। কতবার আপনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি এটা করলাম কেন? কতবার ভেবেছেন, এই আচরণটা আমার নিজেকে ভালো লাগে না, তবু কেন বারবার করি? উত্তর একটাই, কারণ এটি আপনার অচেতন বিশ্বাসের অংশ। আমাদের প্রত্যেকের মাঝেই থাকে এক অলস আমি, যে চায় সারাদিন আরাম করে কাটাতে। আবার থাকে এক শৃঙ্খলাবদ্ধ আমি, যে যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত উদ্দেশ্য পূরণের জন্য। আপনার মধ্যে আছে কোমলতা ও রূঢ়তা, শান্তি ও প্রতিহিংসা, ক্ষমতাশীলতা ও রাগ। আপনার আচরণ নির্ভর করে কে জিতেছে সেই মুহূর্তে।
এটা সচেতনভাবে ঠিক করার ক্ষমতা আপনারই আছে। এই চিম্পানিজ সত্তা যখন আপনাকে চালনা করে আপনার আবেগ ও বাহ্যিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে, তখন আপনি আর যুক্তিযুক্ত মানুষ নন, হয়ে পড়েন প্রতিক্রিয়াশীল প্রাণী। এবং সবচেয়ে গভীর সত্যটি হলো, আপনার ভিতরের অনেক কিছুই আপনার বোধগম্যের বাইরে। আপনি অনেক সময় এমন কিছু বলেন বা করেন যার কারণ নিজেই জানেন না। কতবার আপনি এমন কিছু করেছেন যার জন্য পরে অনুশোচনায় পড়েছেন? আমার নিজের জীবনে এমন বহুবার ঘটেছে। অনেক পরিস্থিতিতে আমরা এমন কিছু করে ফেলি যা আমরা সচেতনভাবে ভাবিনি। তারপর আসে সচেতন প্রক্রিয়া, কিন্তু সেটা ঘটে এরপর, কারণ আমাদের মস্তিষ্কে আচরণগত প্রেরণা প্রথমেই সৃষ্টি হয় অবচেতনভাবে, পরে আমরা সেটাকে নিজেদের সিদ্ধান্ত বলে ভেবে নিই। অচেতন প্রক্রিয়াগুলো শুধু বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া না, এগুলো ভবিষ্যতের পথও তৈরি করে দেয়। এই প্রক্রিয়াগুলো আমাদের জীবনযাত্রার সহায়ক হলেও কখনো কখনো আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই জন্যই অচেতন মনকে সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। আপনি যদি অচেতন মনে নিম্নমানের তথ্য প্রবেশ করান, তাহলে আপনার সিদ্ধান্ত ততটাই দুর্বল হবে। যে ব্যক্তি নিম্নমানের তথ্য গ্রহণ করে, সে সাধারণত নিম্নমানের সিদ্ধান্ত গ্রহণ করে। অচেতন মন হলো এক জৈব সুপার কম্পিউটার, যেখানে আমাদের মানসিক প্রক্রিয়ার বিশাল অংশ ঘটে যায় সম্পূর্ণ সচেতনতার বাইরে। এই মন আমাদের চারপাশ সম্পর্কে এমন একটি বাস্তবতা গড়ে তোলে যা অনেক সময় পক্ষপাত দুষ্ট এবং সীমাবদ্ধ। এই পক্ষপাত ভাঙার একমাত্র উপায় হলো সচেতনভাবে তা লক্ষ্য করা এবং তা বিশ্লেষণ করা। আপনি যদি নিজের চিন্তাভাবনার সম্পর্কে সচেতন না থাকেন, তাহলে অচেতন মনই আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলবে। অচেতনতা আমাদের চেতন মনকে এমন একটি সরলীকৃত পৃথিবী দেয় যেটা আমরা বুঝে নিতে পারি। তবে এর কারণে আমরা এমন কিছুতে আকৃষ্ট হই যেটাতে আমরা আকৃষ্ট হতে চাই না। এমন অভ্যাসে জড়িয়ে পড়ি যেগুলো আমাদের কাম্য নয়। কিছু একটা যেন আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না। এই অজানা শক্তির দ্বারাই আমরা পরিচালিত হই। এই অচেতন শক্তিকে বোঝা যতটা সম্ভব ততটাই জরুরি এবং তার উপর নিয়ন্ত্রণ স্থাপন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অচেতন মন হচ্ছে আত্মসত্তার গঠনমূলক স্তরের গভীরতম অংশ। এটাই আপনার চিন্তা ও আচরণের ভিত্তি। একটি জৈবিক সুপার কম্পিউটার যা প্রতিটি মানুষের ভিতরে বিদ্যমান। যদিও এটি সরাসরি প্রবেশযোগ্য নয়, তবুও আপনি এর কিছু অংশ অন্বেষণ করতে পারেন। এর ভিতরে যা রয়েছে তা আপনার সচেতন মনের উপর প্রবল প্রভাব ফেলে। এই অন্বেষণ শুরু হয় নিজের পক্ষপাতগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে। আপনার চিন্তাধারার গঠন বিশ্লেষণ করুন, স্বপ্নের ব্যাখ্যা খোঁজার চেষ্টা করুন। এই প্রক্রিয়া সহজ নয়, কারণ এর মধ্যে লুকিয়ে থাকে আপনার ভয়, ট্রমা এবং ভুল সিদ্ধান্তের ইতিহাস। তবুও এই যাত্রার মাধ্যমে আপনি নিজেকে গভীরভাবে জানতে পারেন একান্ত মূল্যবান ও অন্তর্দৃষ্টি। অচেতন এবং সচেতন এরা ভিন্ন, তবুও একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এদের একটির প্রভাব পড়ে অন্যটির উপর। এই যাত্রা শুরু করতে হলে আপনাকে প্রথমেই নিজেকে বিশ্লেষণ করতে হবে। নিজের প্রতি কৌতূহলী হন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোনো বিষয় বা মানুষকে নেতিবাচকভাবে দেখি কেন? আমি এই ঘটনাকে এড়িয়ে চলছি কেন? আমি কেন এমন ক্ষিপ্ত আচরণ করি? কোন এক প্রশ্নে আমি রূঢ় হয়ে উঠি কেন? এই ধরনের সপ্রশ্ন করার মধ্য দিয়ে আপনি খুঁজে পাবেন আপনার অচেতন মনকে। নিজের আচরণকে বিশ্লেষণ করুন। নিজেকে দেখুন এক নিরপেক্ষ তৃতীয় পক্ষের দৃষ্টিতে, যেখানে আবেগ নেই, শুধু পর্যবেক্ষণ। এটি কঠিন কিন্তু অপরিসীমভাবে মূল্যবান। নিজের অভ্যাস ও অভিজ্ঞতাগুলোর দিকে ফিরে তাকান। পুরনো অভিজ্ঞতার সঙ্গে নতুন আবেগের সংযোগ ঘটান। এই প্রক্রিয়া নতুন নিউরাল পথ তৈরি করে, যা আপনার অচেতন মনকে নতুনভাবে গঠন করতে সহায়ক হয়। এইভাবে আপনি পুরনো স্মৃতির উপর নতুন অর্থ আরোপ করতে পারবেন। সবশেষে মনে রাখবেন, অচেতন মন এক অনিবার্য ও অপরিহার্য উপাদান। এই মনই আপনাকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সব কিছু সম্পর্কে সচেতন হওয়া সম্ভব নয়, প্রয়োজনও নেই। চেষ্টা করুন আপনার মস্তিষ্কের ঠিক পিছনে কি আছে তা দেখতে।
তা সম্ভব নয়। আমরা নিজেদের সম্পর্কে কেবলমাত্র কিছু অংশই জানতে পারি, বাকি অংশ রয়ে যায় রহস্যময়। আর হয়তো সেটাই আমাদের থাকা উচিত। আপনার দিনটি হোক শুভ ও গভীর উপলব্ধিপূর্ণ। ধন্যবাদ।